আজকে আমি চলে যাব ত্রিশাল। তো এই যে ব্যাগগুলো সব গুছগাছ করলাম, সবার শপিংগুলো, আমার নিজের কাপড় চোপড়, মানে যা যা নতুন কিনছি, ব্লাউজ টাউজগুলো যে বানাইতে দিয়েছিলাম সব। তো এইগুলো যে কীভাবে নিয়ে যাবো কিছুই বুঝতে পারতেছি না। তো একটা ব্যাগ আছে, ওই ব্যাগটাতে যা যা ভরে, মানে যা যা একদম ধরে আর কি সবই ভরছি। আর এক্সট্রা ওই 3টা ব্যাগে আর কি ভরছি, ইজির একটা আর 2টা শাড়ির ব্যাগ। আর আমার ব্যাগ তো আছে, আমি দেখতেছিলাম নিতে পারি কিনা। পরে দেখি যে না, এইভাবে নেওয়াটা কষ্ট হবে। পরে একটা বড় ব্যাগ আছে আমাদের, পরে মা পরে ওই ব্যাগটা বের করছি, এখন ওইটাতে সব মা গুছায় দিতেছে আর কি। পরে ওই ব্যাগেই সব ধরছে। আর প্যাকেট যেগুলো ছিল, যেমন আড়ঙের ব্যাগ, ইজির ব্যাগ, শাড়ির ব্যাগগুলো, ওইগুলো সরাই ফেলছে। ওইগুলো সহ তো আরও জায়গা হইতো না, ওইগুলো তারপর আলাদা একটা ব্যাগে সবগুলা দিয়া মা ওই যে ব্যাগে যে কাপড় চোপড় ভরছি ওইগুলার উপর দিয়ে দিছে আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে নিলাম। আমি আয়সা পড়বো দেখা মা সকাল সকাল রান্না বান্না করছে, মাছ করছে, তারপর আলু বরবটি দিয়ে ছোটো মাছ করছে, মাংস করছে আলু দিয়া। এগুলো খাওয়া দাওয়া করে এই যে এখন বের হইলাম। এই বড় ব্যাগটাই নিছি। আর বর্ষা হচ্ছে যে আমার বাসার নিচে, মানে নিচে রিক্সা পর্যন্ত আগায় দেওয়া গেছে, সে একদম বাস পর্যন্তই আসতে চাইছিল। আমি না করছি যে না, এখন যেহেতু ব্যাগ একটাই, এখন আমি নিতে পারবো। যদি আরও থাকতো তাহলে না হয় তোমার যাওয়া লাগতো, কিন্তু এখন আমি নিতে পারবো। তো এই তো বাসে উঠলাম, আর আমি 2 সিট নিয়ে নিছি। পাশের সিটে হচ্ছে ব্যাগটা রাখছি, আর আমি জানালার পাশের সিটটাতে বসছি। এই তো আসছি বাসায়, এখন অনেক টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট নিতেছি।